আমাদের মতন হাউসওয়াইফদের যদি জিজ্ঞেস করা হয় যে সকাল থেকে 12টা বাজে কি কি কাজ করলে, আমরা কিন্তু সেটা বলতেও পারবো না। আবার 5টা মিনিট সময়ও আমরা পাইনি সকাল থেকে 12টার মধ্যে যে বসে একটু রিল্যাক্স করেছি, তাই তো বলো? শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর শীতকাল পড়ে গেছে, এখন রান্না বান্না করে খাওয়া দাওয়াও যেমন করতে হবে তেমনি রূপচর্চাটাও করতে হবে। তো এখন 12টা বাজে, আমার রান্না বান্না শেষ, মানে জাস্ট শুরু হয়েছে, একটু আধটু হয়েছে আর কি। আর এবারে মাছটা হবে, ওদিকে ভাত হচ্ছে। আজকে রান্না বান্না করে নিয়ে আমি একটু রূপচর্চা করব, আর সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। মানে সংসার করছি, রান্না বান্না সকাল থেকে সংসারের কাজ নিয়ে ব্যস্ত আছি বলে রূপচর্চা করব না, সেটা কিন্তু চলবে না। রূপচর্চা করতেই হবে, না সব করতেই হবে, সংসারের সবটা খেয়াল রেখে আমাদেরকে সব করতে হবে। মানে হাউসওয়াইফদের কিছু করব না বললে চলবে না, সবটা করতে হবে, আর সবটাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে হবে। তো ঠিক আছে, আমি বাকি রান্নাটা শেষ করে নিই, অবশ্য তোমাদেরকে দেখাবো, মানে রান্না আজকে কি হলো সেটা দেখিয়ে দেবো। তারপরে দুপুরবেলাতে করবো আজকে একটু রূপচর্চা। করে নি রান্নাটা, এই যে মাছ হচ্ছে। রান্না বান্না তো শেষ হয়েছে আগেই, এখন খাওয়ার পালা, মানে খেতে দেওয়ার পালা। আর ঘড়ি তো তার নিজের নিয়মে অনেকটাই চলে গেছে। আর এটা দেখো নিরামিষ ঝোল, ফুলকপি, আলু, মূলো, বড়ি সব দিয়ে বানিয়েছি, ঝোলটা নিরামিষ। এটা হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের তেল। মানে মাছের তেল ভাজা খেতে একটু নুন দিয়ে খেতে হয় তো। আর নুনটা কিন্তু কাঁচা নুনটা আমরা সব সময় রক সল্টই খাই, মানে কাঁচা সাদা নুনটা কিন্তু খাই না। না বাস কি রান্না হয়েছে দেখো আজকে? মাছের তেল। হ্যাঁ, ওটা কিন্তু আজকের নয়, এটা কালকের। এটা চচ্চড়ি। চচ্চড়ি। আর ওটা পমফ্লেটের ঝাল। হ্যাঁ, এটা সবজি দিয়ে ঝোল, ফুলকপি, ফাইন। মূলো, আলু, বড়ি। আর এদিকে এদিকে চাটনি তো আছেই। তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দাও। আহ, বাস বাস, ঠিক আছে, খাও। আমি এদিকে আমার খাবারটা বেড়ে নিই। মোটা রেডি করে নাও। হ্যাঁ চলো, খাওয়া দাওয়া তো হয়েছে। তোমাদেরকে শুরুতেই বলেছি আজকে রূপচর্চা করব। তো রূপচর্চা করব মানে আজকে আমি যে মুখে কিছু প্যাক লাগাবো, এ লাগাবো, সেরকম কিছু নয় আর কি। আজকে এমন একটা জিনিস বানাবো রূপচর্চার জন্যে, যেটা আমাদের চুল প্লাস স্কিন দুটোর জন্যেই খুব উপকারিতা আর কি, খুব ভালো হবে। তো চলো, এরকম মোটা মোটা অ্যালোভেরা পাতা কয়েকটা কেটে নিয়ে তারপরে তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। এতক্ষণ তো তোমরা বুঝতে পেরেই গেছো যে অ্যালোভেরা জেল দিয়ে কিছু একটা আমি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে অ্যালোভেরা জেল দিয়ে এমন একটা অয়েল বানাবো যেটা আমাদের স্কিন প্লাস হেয়ার, মানে চুল প্লাস ত্বক দুটোর জন্যেই খুবই উপকারিতা মানে উপকার হবে আর কি। মানে আমাদের স্কিনেও যতটা, এই শীতকালে এই অয়েলটা মাখলে স্কিনও যতটা ভালো থাকবে, এই তেলটা মাখলেও মানে চুল পড়া, চুল উঠে যাওয়ার থেকে শীতকালে চুলটা শুদ্ধ আমাদের খুব ভালো থাকবে। এমন একটা অদ্ভুত তেল আমি বানাবো, মানে যেটাতে স্কিন আর চুল দুটোরই উপকার পাবে। তো শুরুতেই তো দেখলে অ্যালোভেরা পাতাগুলো গাছ থেকে তুলে নিয়ে এলাম। এবারে আমি জেলগুলোকে বার করে নিচ্ছি অ্যালোভেরার থেকে জেল বার করার সময় এরকমভাবেই আমি বার করি, সেটা তোমরা আমার আগে অনেক ভিডিওতে দেখেছো। এইভাবে ওপরের একটা খোসাকে পাতলা করে কেটে নিই, মানে পাতার ছালটাকে, তারপরে একটু পাতলা চামচ দিয়ে এইভাবে আমি অ্যালোভেরা জেলটাকে বার করি। একটু আধটু খোসা এর মধ্যে
পড়েছে অ্যালোভেরার মধ্যে। আর অ্যালোভেরা যে চুল, স্কিন সব কিছুর জন্য আমাদের খুব ভালো, এমনকি খাওয়াও ভালো অ্যালোভেরার জুস, সেটা মানে আর আমাকে আর নতুন করে বলতে হবে না, এটা আমরা সবাই জানি। এবারে এটার মধ্যে আমি কয়েকটা জিনিস মেশাবো। মানে শুরুতেই বললাম তোমাদেরকে আমি একটা অয়েল বানাবো। তো শীতকাল যখন, অয়েল তো আমাদের সব সময় লাগে স্কিনের জন্য, মানে স্কিন, চুল সব কিছুর জন্য। তো দেখো শুরুতে মেশাচ্ছি সাদা তিল। মানে সাদা তিল কিন্তু খুব উপকার আমাদের চুল প্লাস স্কিনের জন্যে। মানে তিলে এত বেশি ক্যালসিয়াম থাকে, যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। মানে তোমরা জানো, মানে আমাদের চুলের যে কোনো সমস্যা আছে সেসিমি অয়েল মাখতে বলে। সেসিমি অয়েল মানে আর কিছু নয়, এই তেল। তো আর তাছাড়া সাদা তিলটা না, মানে আমাদের স্কিনের যে জেল্লা, সেই জেল্লাটাও ধরে রাখতে সাহায্য করে সব সময়। তো তোমরা দেখলে অ্যালোভেরাটার সঙ্গে সাদা তিল, আমি 1 চামচ সাদা তিল দিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এলাম। এবারে চলো গ্যাসের মধ্যে এটার সঙ্গে একটা তেল মিশিয়ে আমি মানে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা প্যান নিয়েছি, প্যানটা কিন্তু একটু মোটা প্যান নিলাম, আর গ্যাসটা কিন্তু পুরো সিমে গ্যাসেই হবে, মানে সমস্ত জিনিসটা। আর এর মধ্যে আমি দেবো নারকেল তেল। দেখো গ্যাসটা একদম সিমে রেখেছি, পুরো সিমে গ্যাসেই হবে জিনিসটা, কিন্তু গ্যাস একদম হাই ফ্লেমে যাবে না। নারকেল তেল নিয়েছি, ওই 1/2 কাপ মতন নারকেল তেল দেবো আমি। তবে এটাতে একটা জিনিস জানো, আমার তেল কিন্তু যতটা তেল দেবো সব তেলটাই থাকবে, তেলটা কিন্তু আমার নষ্ট হবে না। দেখো 1/2 কাপ মতন তেল দিয়েছি। দেখো এটা কিন্তু সেইভাবে কোনো মাপ করিনি আমি। আর এই তেলের মধ্যে আমি ওই 8-10টা মতন গোলমরিচ দিয়ে দিলাম। মানে গোলমরিচ, দেখো গোলমরিচ একটা মশলা ঠিকই, কিন্তু গোলমরিচে না চুল, মানে চুলটাকে সুন্দর করতে গোলমরিচ একটা মানে বিশেষ ভূমিকা নেয় আর কি। গোলমরিচের আলাদা একটা মানে কাজ থাকে। আর গোলমরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যার জন্যে কি হয়, আমাদের স্কিনের যে বয়সের যে দাগ ছোপ পড়ে সেটাও মানে দূর করতে সাহায্য করে। এছাড়াও গোলমরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটাতে মেছে তার দাগটা শুদ্ধ চলে যায় গোলমরিচে আর কি। তো যাই হোক, এদিকে গোলমরিচ নিয়েছি, এদিকে সাদা তিল, অ্যালোভেরা জেল আর নারকেল তেল দিয়ে দেখো এই সিমে গ্যাসে ঠিক 7 থেকে 10 মিনিট মতন হবে। আর যখন হবে কিন্তু সমানে হাতটা নেড়ে যেতে হবে, মানে চামচ দিয়ে যে জিনিসটাকে নেড়ে দেবে, মানে সমানে কষিয়ে যাবে বলা যায় আর কি। তো দেখো কি সুন্দর একটা কালার বেরিয়েছে, শুদ্ধ অ্যালোভেরা জেল, গোলমরিচ আর তিল। গোলমরিচটা কিন্তু বেটে দেবে না, বেটে দিলে গোলমরিচের যে ঝালটা, সেই ঝালটা বেরিয়ে গেলে সেটা কিন্তু স্কিনের জন্যে বা চুলের জন্যে কোনোটার জন্যে ভালো হবে না। মাথায় মাখলেও মাথা জ্বালা করবে, প্লাস মানে গায়ে মাখলেও গাটা জ্বালা করবে। তো গোলমরিচটা গোটা দেবে এরকম। তো দেখো এবারে কিন্তু আমার বেশ মানে জিনিসটা দেখো অনেকটা মনে হচ্ছে না আমরা ছানা কাটি যখন দুধে, সেরকম ছানা ছানা ব্যাপার হয়ে গেছে। তো তুমি বুঝতেই পারবে দেখে যে যখন হয়ে গেল বেশ একটা মানে তেল আর কি বলবো, অ্যালোভেরার যে বাড়তি অংশ সেটা যখন আলাদা হয়ে যাবে, তখন গ্যাসটা আস্তে আস্তে করে অফ করে দেবে। তো দেখো এই অফ করে দিলাম। এরপরে একটু ঠান্ডা হোক, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা কীরকম হলো না হলো সবটা দেখাচ্ছি। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আর দেখো তেল কিন্তু যতটা দিয়েছিলাম মোটামুটি ততটা তেলই থাকলো। মানে নারকেল তেলটা অনেক উপকারিতা পেয়ে গেল আর কি, অনেক উপকারী তেল হয়ে গেল। যেটা আমরা গায়ে এমনিই নারকেল তেল হয়তো মাখি, সেটা আরও উপকার হলো, যেটা আমাদের চুল প্লাস মানে গা হাত পা মুখ সব কিছুর জন্যে আমরা এটাকে কিন্তু ইউজ করতে পারি। তো দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে চলে এলাম। আর এরপরে কিন্তু জিনিসটাকে আমি ছাঁকবো। আর তোমরা যদি ভাবো এরপরে গোলমরিচগুলো তুলে নিয়ে মানে রান্নাতে ইউজ করবে, সেটাও কিন্তু করতে পারো। গোলমরিচটা তোমার কিন্তু নষ্ট হলো না, হ্যাঁ, থেকে গেল ঠিকঠাক মতো। তো দেখো আমি এই কাঁচের বাটিটার মধ্যে এটা ছেঁকে মানে ছাঁকবো। আর একটা না মানে হালকা সুন্দর স্মেল আসছে অ্যালোভেরা জেল, মানে এই যে পাতা থেকে যখন অ্যালোভেরা জেল আমরা বার করি সেটারও একটা সুন্দর গন্ধ থাকে, কিন্তু সেই সুন্দর গন্ধটা প্লাস তার সাথে একটু গোলমরিচ, আর গোলমরিচটা অবশ্যই গোটা গোলমরিচ দেবে, মানে ভাঙা বা টুকরো করা গোলমরিচ নয়। আর তার সাথে তিল, সবগুলো মিশে বেশ একটা সুন্দর কালার প্লাস সুন্দর একটা স্মেল। আর কোনো বাইরের কিচ্ছু জিনিস আমার এটার সঙ্গে মিশবে না, পুরোটা ন্যাচারাল একটা জিনিস তৈরি হলো, মানে সব কিছুর জন্যে, মানে চুল প্লাস
স্কিন, দুটোর জন্যেই। মানে এই তেলটা তুমি বাথরুমে রেখে দাও, রোজ মাথায় মাখো। মানে আমরা এখন তেল একটু কম মাখি সবাই, তো ওই জন্যেই রোজ মাখার কথা বলবো না। মানে যেদিন মাথায় শ্যাম্পু দেবে তার আগের দিন রাত্রে তেলটা মেখে নাও, মেখে নিয়ে শ্যাম্পু করে দাও। আর চান করে তো এই তেলটা তুমি আরামসে মাখতে পারো। খুব সুন্দর মানে তেল, কোনো স্মেল নেই ঠিকই আলাদা করে, কিন্তু তেলটা খুব সুন্দর একটা হালকা গন্ধ হয়েছে আর কি, হালকা স্মেল হয়েছে। মানে সেই রকম স্মেল কিছু নেই, কিন্তু কোনো খারাপ গন্ধ এটার মধ্যে হয়নি। তো দেখো আমি ছাঁকনি দিয়ে ভালো করে একটু চেপে চেপে ছেঁকে নিচ্ছি, মানে যতটা বেরোয় আর কি জিনিসটা। বিশেষ করে এটাতে সবটাই মানে অ্যালোভেরাটাও কিন্তু পুরো সুন্দরভাবে মিক্স হয়েছে। ওই যে তিলটা দিয়েছিলাম না, সাদা তিলটা, ওই তিলটাই কিন্তু এইভাবে রয়ে গেছে আর কি, যেটা মানে তিলের তেলটা মিশে গেছে তেলের সঙ্গে, নারকেল তেলের সঙ্গে, কিন্তু তিলের যে খোসাগুলো ছিল সেইগুলো তো মেশেনি, ওইগুলোই মানে ছাঁকনিতে বেরিয়ে যাচ্ছে। তো আমি পুরোটা সুন্দর করে চেপে চেপে ছেঁকে নিলাম। আর দেখো যেটাতে ভরলাম, যে কাঁচের মানে ছোট্ট মতন একটা বোতলে ভরলাম, সেটা কিন্তু আমার একটা কফির শিশি, মানে কফির বোতল। তো আমি কখনো কাঁচের কোনো জিনিস বাড়িতে এলে, মানে সস, জ্যাম, এই যে কফি, কখনো ওই কাঁচের জিনিসগুলো কখনো ফেলি না। মানে এইসব ছোটো ছোটো জিনিসগুলোতে না আমি এই রূপচর্চার জন্য যাই বানাই, যখনই যা বানাই, সেগুলো ওই কাঁচের জিনিসেই আমি ভরে রেখে দিই। তো দেখো একদম পুরো ছেঁকে নিয়ে নিলাম, ছাঁকনিটা দিয়ে চামচ দিয়ে চেপে চেপে সুন্দর করে ছেঁকে নিয়ে নিলাম। আর অল্প একটা সাদা সাদা মতন, মানে কি বলবো, ছিবড়ে যেটাকে বলে আর কি, মানে যেটাতে ওয়েস্টেজ হলো আমার। তো এটা আমার ওয়েস্ট হলো না। আমি এটাকে কি করব জানো, এটাকে মানে গোলমরিচগুলো আলাদা করে নেব, নিয়ে তারপরে ওই যেটা বেরোলো এইটা দিয়ে কিন্তু আমি একটু বেসন একটু দুধ মিশিয়ে সুন্দর রূপচর্চা হয়ে যাবে জানো তো, মুখে মানে মুখের স্ক্রাবার হিসেবে খুব সুন্দর হবে এটা। তো দেখো কতটা বেরিয়ে গেল, আর এই বাটির মধ্যেও একটা সাদা সাদা ব্যাপার বেরোলো, আর বোতলে তো পুরো তেলটাই রয়ে গেছে। চলো আমি একটু তোমাদেরকে গায়ে মেখেও দেখাচ্ছি জিনিসটাকে, তেলটা একটু মেখেও দেখাচ্ছি যে কি সুন্দর জিনিসটা আমার হলো। আর এই সব জিনিসগুলো না মানে রোজ তো হয় না করা, মানে রোজ আমাদের করা সম্ভব হয় না। তো মাঝে সাঝে যখন সময় থাকবে, এই যেমন আমরা তো বিশেষ করে এই দুপুরগুলোতেই সময় পাই। আর গোলমরিচগুলো কিন্তু প্রত্যেকটা গোটা গোটা সুন্দর রয়েছে। এই দুপুরগুলোতে যেদিন সময় পাবে সেই দিন একটু বানিয়ে, বেশি করে বানিয়ে রেখে দেবে, যাতে তুমি তোমার যেদিন ইচ্ছা হবে সেই দিন মানে ইউজ করতে পারো। মানে তোমার স্কিনের জন্যে, তোমার চুলের জন্যে তুমি এটাকে কাজে লাগাতে পারো তোমার যেদিন ইচ্ছে হবে। আর পুরোটা তো আমি বোতলের মধ্যে ভরে দিচ্ছি ওই কফি শিশিটার মধ্যে। আর এটা কিন্তু এখন তো শীতকাল, ওই জন্যেই এখন আর ফ্রিজে রাখার দরকার নেই। এটা যদি গরমকাল হতো আমি বলতাম তোমরা এখন ফ্রিজে রেখে দিও এটা। তো গরমকাল যেহেতু নয়, এখন শীতকাল বলে এটাকে কিন্তু তোমরা বাইরেই রেখে দেবে, রোজ মানে ইউজ করো তোমরা। তোমাদের স্কিনটা শুধু দেখবে, স্কিনটা কত ভালো হয়ে গেল। তোমরা কিছুদিন মেখে দেখো, দিন 15 তোমরা এটাকে ইউজ করে দেখবে তোমাদের স্কিনটা কত মানে একটা কি বলবো গ্লো এসে যাবে, স্কিনটা কত চকচকে হয়ে যাবে। খুব ভালো গো, আমি আগেও ইউজ করেছি, আগেও করি, আমি এটা দীর্ঘদিনই ইউজ, মানে আমি কি করি জানো তো, এইসব জিনিসগুলো যেই দেখি শেষ হয়ে আসছে অমনি সঙ্গে সঙ্গে এটাকে এরকম বানিয়ে নিই আর কি। তো দেখো একটা কি সুন্দর একটা কালার এসছে, দেখো হালকা সবজি সবজি কালার এসছে। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করছি। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই রকম তেল অবশ্যই তোমরা বানাবে, চুল প্লাস স্কিন দুটোর জন্যে খুবই উপকারিতা, মানে খুব উপকার পাবে, দু জায়গাতেই মেখেই তোমরা খুব উপকার পাবে। আজকের মতন টাটা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটাও আমি শেষ করলাম বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।